জি জি স্যার, বুঝতে স্যার। পারছি। আচ্ছা, এখন আমি ধরে নেওয়া যায় যে আমার ফটোশপের কাজ শেষ। এখন আমি চলে যাব, চলে যাব ধরেন প্রিমিয়ার প্রোতে। আচ্ছা, আমরা প্রিমিয়ার প্রোতে গেলাম। স্যার, এটা কি আফটার ইফেক্টও দেখাবেন? কি আফটার ইফেক্ট জরুরি? জরুরি বলতে স্যার, ওইটা দিয়ে কাজ করতেছিলাম তো, মানে ওইটা ইউজ টু ছিল আর কি আমার জন্য। ঠিক আছে, আফটার ইফেক্টে দেখাই দেবো, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। প্রিমিয়ার প্রোতে গেলাম, যাওয়ার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমরা নাম দিব কি, নাম দিব প্রজেক্ট ফাইল। হ্যাঁ, যেহেতু ফিশ ফিশ প্রজেক্ট ফাইল দিলাম। ফিশ প্রজেক্ট ফাইল আপনারা 01 02 03 যা দিতে পারেন দিবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা রেখে এটাকে ক্রিয়েট করে দিলাম। এখন আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যে কাজটা করব সেটা হলো একটা সিকোয়েন্স নিয়ে নিব। সিকোয়েন্সটা ফুল এইচডি 220 বাই 1080 একটা 30 FPS এর একটা আমরা কি নিলাম, একটা সিকোয়েন্স নিয়ে নিলাম। এখন আমার প্রথম যে কাজ সেটা হলো আমাকে একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এটা একান্তভাবে নিজে থেকে নেবেন, এটা কখনোই কোথা থেকে কপি করবেন না। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এটা রেড অ্যাঙ্গেল টুল দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম। এটাকে আমি একটু কালার দেবো। কালার দেওয়ার জন্য আমি যে এটাকে একটু টেনে বড় করে দিই, এটাকে আমরা বড় করব। দেখেন, এই যে এখানে খেয়াল করবেন, এখানে খেয়াল করবেন যে কতটুকু বড় হচ্ছে। আমরা এটাকে কয় মিনিট নিব, ধরেন আমরা এটাকে নিব 6 মিনিট নিব। পরটা ধরে চাপ দিয়ে ছোট বড় করে নেবেন। আচ্ছা, আমরা এর কত নিলাম, 6 মিনিট নিলাম। এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করবো। তো কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা দেওয়ার জন্য যে কাজটা করা যায় আমার সব থেকে বেশি ভালো লাগে, যদি আমি এটাকে গ্রেডিয়েন্ট র্যাম দেই। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার র্যাম, RAM, র্যাম র্যাম দিলে এটা গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। আপনি যদি চান যে ফোর কালার করবেন তাও করতে পারবেন। যদি আপনি ফোর কালার লেখেন তাহলে আপনার এখান থেকে ফোর কালারটা চলে আসবে। দেখেন, ফোর কালার 4টা কালার, গ্রেডিয়েন্ট কালার হলো 2টা কালার। আমি ফোর কালারটা দিলাম। এরপর আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সাজাবো। হলুদের অংশ দিব, আমি লাইট ব্লু দিতে পারি, একদম লাইট।